আমার আজকের রেসিপি গরুর মাংসের ভুনা, যেটা আপনারা সবাই করতে পারবেন খুব সহজেই ঘরে থাকা সব উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল দোয়া এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বিফ কষা তৈরি করার জন্য প্রথমে আমরা বিফটাকে সুন্দর করে ক্লিন করে ধুয়ে নেব। এখানে আমি আগে থেকেই মাংসটাকে ধুয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে রেখেছি, আর যে মশলাগুলো আমি ইউজ করব সেগুলো এখানে রেডি করে রেখেছি। এবার আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব। অবশ্যই ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে তেলটা দিতে হবে। দেন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুটা ভেজে নেব। পেঁয়াজটা আমি পুরোপুরি লালচে করব না, অনেকটা সাদা থাকা অবস্থায় আমি এতে মশলা অ্যাড করে দিব। অনেকে চাইলে পেঁয়াজটা লালচে কিংবা ব্রাউন করে ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা অনেকটা সাদা রেখেছি। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি খুবই সামান্য কয়েকটা মশলা ব্যবহার করেছি, যেটা প্রায় সবার রান্নাঘরেই থেকে থাকে। এখানে আমি জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, গোটা তেজপাতা, দারচিনি এবং এলাচ ফল দিয়েছি। লবণটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করে দিব। আপনারা চাইলে লবণটা প্রথমেও অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার আমি পেঁয়াজের সঙ্গে মশলাটা পুরোপুরিভাবে মিশিয়ে নেব। মনে রাখবেন, মশলাটা যতটা কষানো হবে আপনার রান্নার স্বাদ ঠিক ততটাই বেড়ে যাবে। মশলাটা যাতে ফ্রাই প্যানের সঙ্গে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি এতে কিছুটা পানি দিয়ে দেব। সামান্য পানি দিলে মশলাটা ফ্রাই প্যানের সঙ্গে লেগে যাবে না, মশলাটা পুরোপুরি পেঁয়াজের সঙ্গে সেট হয়ে যাবে। এই পর্যায়ে আমি মশলার ভিতরে লবণটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি অল্প অল্প করে মাংসটা পুরোটাই দিয়ে দেব। মাংসটা দেওয়া হলে মাংসটা যাতে সমস্ত মশলার সাথে মিশে যায় তার জন্য পুরো মাংসটাই নাড়াচাড়া করে দেব। মাংসের নিচের দিকটা যাতে লেগে না যায়, যার জন্য কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিতে হবে। দেখুন, এতে অনেকটা পানি বের হয়েছে। এক্সট্রা যে পানিটা বের হয়েছে তা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। এবার দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা পুরো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দেখুন আমার মাংসের পানিটা অনেকটা কমে গেছে, মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার মাংসটা একদম পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই অল্প সময়ে এবং অল্প কিছু মশলা দিয়ে রেসিপিটা করে ফেললাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আপুরা ভাইয়ারা, এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।